মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমান ইন্ডিয়াতে নির্যাতিত, প্রাণ খুলে বলেন ঠিক কিনা? মুসলমান সন্তানদেরকে ধরে ধরে তাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে এবং মুসলমান যুবকদেরকে ধরে তাদেরকে প্রথমে হাত পা বেঁধে কবরের ভিতরে রাখার পরে কবর থেকে বের করার পরে হিন্দু মহিলাদের সাথে বিবাহ দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনাদেরকে বলতে চাই, সেই ভারতের মুসলমানদের চাইতে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? অবশ্যই ভালো আছেন। তবে আমরা মানসিকভাবে ভালো নাই। আমার মুসলমান ভাইয়েরা যদি খারাপ থাকে আমরা কখনো ভালো থাকতে পারি না। প্রাণ খুলে বলেন ঠিক কিনা? কাজে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানদেরকে প্রত্যেক দিন ধরে ধরে বোমের আঘাতে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, নারী পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, শিশু কিশোরদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমান আজকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সেই নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে আপনি কি মুসলমানদের পক্ষে জিহাদ করবেন নাকি মুসলমানকে ময়দান থেকে আরো তাড়িয়ে দিবেন? কাজে আওয়াজ জোরে দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে দিতে হবে লিল্লাহে তাকবীর। আরেকবার দেখি এই এলাকার মুসলমানদের আওয়াজ আছে, তার প্রমাণ আছে। গত বছর এসেছিলাম, যেমনি মা বোনেরাও থাকতে পারে সেমনি আমার যুবক ভাইরাও থাকে। রাত 2:30 পর্যন্ত ওয়াজ করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? গত বছরে রাত 2:30 পর্যন্ত এই ময়দানে ওয়াজ হয়েছে, এই বছর হবে। জোরে বলেন ইনশাল্লাহ। সকলে থাকবেন না পালা যাবেন? কারা কারা পালা যাবেন হাত তুলে দেখান। বুঝতে পেরেছেন? চালাক আছে, চলবে ইনশাল্লাহ। জোরে বলেন চলবে। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রেখেছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি সুখে থাকো তাহলে পড়ে নাও। আমার আল্লাহ পাক প্রথমে কোরআনে কারিমের সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, তোমরা সুখে থাকো আর দুঃখে থাকো, সব সময়ের জন্য শুকরিয়া আদায় হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা শিখাচ্ছেন, গোলাম পরব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা হামিম সেজদা, এই হামিম সেজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এখানে যে কথাগুলি বলেছেন ওই কথাটা আমি খণ্ড খণ্ডভাবে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো। সেই কথার প্রথম অর্থ বোঝায় আল্লাহ হলেন আমাদের প্রতিপালক। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আবারও কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করব। আপনি যদি বুঝতে পারেন, যদি বুঝতে কোনো সমস্যা না হয়, ভাষাতে যদি সমস্যা না হয়, তাহলে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন সবাই? রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তো পরিবেশ সুন্দর হয়ে গেছে। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। জোরে বলেন আমিন। প্রথমে আপনার আল্লাহু আকবার বলেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। এখন যদি আপনারা চলেও যান কোনো আপত্তি নাই, সবাই যেতে পারেন। যাবেন না থাকবেন? আমি তো যাওয়ার অনুমতি দিয়েছি। আপনি যদি মনে করেন যে না আমরা থাকবো না, একসাথে সব উঠে চলে যাবেন, আমিও দোয়া করে দিয়ে চলে যাব। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? যদি থাকেন তাহলে যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা ইশারা দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? বেশি কথা বলাবো না, বেশি কথা বলবো না।
আল্লাহ আমাদেরকে অল্প কথার মধ্যে বেশি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, নিশ্চয় যারা বলেছেন আমাদের রব হল আল্লাহ, আর এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে, ইস্তেকামাত থেকেছে, যারা বলেছে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে, আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতা নাজিল হবে আর আল্লাহ তাদের জন্য রেখেছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ যে ওয়াদা করেছেন জান্নাত, সেই জান্নাত তারা পাবেই পাবেই। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা তো এই ছেলে কি ব্যাপার, কি হচ্ছে? আমরা তো সেই জান্নাতে যেতে চাই, চাই তো ইনশাল্লাহ। রেকর্ড আছে, আপনারা জানেন, আপনারা সাক্ষী দেন। গত বছরে যতক্ষণ আলোচনা করেছি একটা লোক উঠে নাই। জোরে বলেন ঠিক কিনা? রাত্রি গভীর হয়ে গেছে, ওরা মাঝে মাঝে চা নিয়ে এসে বসে, চা খায় আর আলোচনা শুনে আর বলে হুজুর চলুক। আমি বলি কতক্ষণ? বলে সারা রাত। কি বলেন ঠিক কিনা? ওই শ্রোতা আজও আছে না নাই? আছেন তো ইনশাল্লাহ। এবার আসেন, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছিল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের রব। এই রব শব্দটা, আল্লাহ যে রব, এই রব শব্দটা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে আমি রবের সংজ্ঞা এভাবে দিই, সেটা হচ্ছে আমাদের কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি একটি অর্থ করেছেন, সেটা হচ্ছে যে যেখানে যখন যা প্রয়োজন, যার যেখানে যখন যা প্রয়োজন, প্রয়োজন মাফিক যখন যা দরকার, ওই বান্দা না চাইতেই যিনি দেন তিনি হলেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার? আপনার যখন যা দরকার, আপনার চাওয়া লাগবে না, চাওয়ার আগে যিনি দেন বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। সেই রব নিয়ে কথা বলবো। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে, রব হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, জোরে সোরে বলেন তো তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ নামটি বললে ভালো লাগে নাকি খারাপ লাগে? আমার প্রিয় ভাইরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করলেন। সূরা তাহার মধ্যে 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে। পরিশেষে আমাদের সকলকে ফিরে যেতে হবে এক আল্লাহর কাছে, এক রবের কাছে। তিনি হলেন আমাদের আল্লাহ। প্রাণ খুলে যুবক ভাই জোরে বলো তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আমাদেরকে সৃষ্টি করেছে কোথায় থেকে? মাটির নির্যাস থেকে। রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন 12 নম্বর আয়াতে কারিমা, যদি আমি একটু তাফসীর করি আপনারা কি চলে যাবেন না বসবেন? আপনাদের জন্য দেশি বিদেশি যা মাল দরকার সব আছে আমার কাছে, একটু বসেন, পর্যায়ক্রমে সাপ্লাই করা হবে। যদি আগে লাফালাফি করেন তাহলে তো পাবেন না। আগে একটু তাফসীর করে নিই, সেটা হচ্ছে রব্বুল আলামিন। রব শব্দের প্রথম অর্থ করেছেন সেটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর জোরে
বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষকে মাটির নিঃশ্বাস থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কয়েকটি কায়দায়, মাও নাই বাবাও নাই। সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধু মা আছে, মাও নাই বাবাও নাই। সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে, মা আছে বাবা নাই। সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পিতা এবং মাতার পৃষ্ঠদেশ থেকে। পিতা এবং মাতার তাদের মিলনের ফলে যে সন্তান হয়েছে সেটা হলাম আপনি আমি, আমরা সবাই। রব্বুল আলামিন বলেন সূরা তারিকের মধ্যে বলেন ফালিয়াউসুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আরেকবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা মানুষ কি লক্ষ্য করে দেখে না তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে মায়ের বক্ষদেশ থেকে আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আজকে 3.5 হাত মানুষ সৃষ্টি হওয়ার পরে 14 হাত লাভ দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বলেন বান্দা একবার চিন্তা করে দেখো তো তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তোমার পিতা এবং মাতার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে তুমি মাস্তানি দেখাও, তোমার মাস্তানির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কাজে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নাপাক পানি দিয়ে। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করে আবার এই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার সে দিলেন সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, জোরে সোরে বলেন তো তিনি কে? এই ছেলেরা চেয়ারে কেন, নিচে বসতে হবে, কারণ আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। জোরে সোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ শাসন করবে যুবকেরা। জোরে বলো ঠিক কিনা? এই যুবকেরা এখনই যদি চেয়ারে বসে মাজা ভাঁজ করে ফেলে তাহলে এই বাংলাদেশ শাসন করবে কারা? জোরে বলো ঠিক কিনা? তাই আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ এই ময়দানে যুবকদেরকে সিংহ শাবকের মতো বসে থেকে ভূমিকা পালন করতে হবে। রাজি আছো সবাই? তাহলে একবার তাকবীর লাগাও, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে রবের নাম্বার 1 রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। নাম্বার 2 রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা। রব শব্দের অর্থ কি? পালনকর্তা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে, সৃষ্টি করার পরে দুনিয়াতে আসার পরে আমাদেরকে লালন পালন করার দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছেন। আপনি বলতে পারেন আমাদেরকে লালন পালন করেছেন তা আমাদের পিতামাতা। পিতামাতাকে লালন পালন করার জন্য আপনাকে যাতে বড় করার জন্য পিতামাতার অন্তরে দয়া সৃষ্টি করে দিয়েছেন। যে আল্লাহ বলেন তো তিনি কে? আল্লাহ যদি দয়া সৃষ্টি করে না দিতেন তাহলে ছোট্ট শিশু যার ভাষা হচ্ছে কান্না, সে না কাঁদলে মা দুধ দেয় না। এই মায়ের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? এবার আসেন প্রিয় ভাইরা, যিনি হলেন আমাদের পালনকর্তা সে আল্লাহ। সে পালনকর্তা সম্পর্কে ওই যে প্রথমে আয়াত পড়লাম, রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ হওয়ার পরে সবাই একসাথে প্রাণ খুলে সবাই বলবেন আলহামদুলিল্লাহ, সবাই বলবেন আল্লাহু আকবার। একসাথে বললে ভালো লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
একা একই বললে ভালো লাগবে না, এই জন্য কোরআনের আয়াত শেষ করব, আপনি শেষ শোনার পরে জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যুবকেরা বলে নাই, ওরা চিন্তা করতেছে আমরা বললে মনে হয় লোকেরা শুনে লজ্জা পাবে। লজ্জার কোনো কারণ নাই। এই আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? সে আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলো তো আল্লাহু আকবার। তাহলে রব শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে, রব হচ্ছে পালন কর্তা, তিনি আমাদের লালন পালন করেছেন। রব শব্দের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে তিনি হলেন রিজিক দাতা। আমাদের রিজিক দান কে? আমাদের রিজিক দান কে? খবরদার, অনেকে আছে মনে করেন যে এই চাকরি যদি না হতো তাহলে আমি খেতেই পারতাম না, আছে না নাই? এই জন্য অনেকে চাকরিকে অনেক বড় করে ধরে, অনেক বড় মনে করে, কিন্তু আল্লাহ হলেন রিজিক দাতা। ওই চাকরি আপনাকে খেতে দিতে পারবে না, ওই চাকরি আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিককে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিককে? ওই যে কয়েকজন যুবক এক জায়গায় হয়েছে, ওরা একটু অন্য মনস্ক হয়েছে, এই ছেলে ফাঁকে ফাঁকে একটু ওদেরকে ফাঁকে ফাঁকে নেন, বুঝেন না? হতে পারে না, সে হলো মিস্টার ইবলিশ। মাঝে মাঝে সে বলবে শোনার দরকার নাই, শোনার দরকার নাই, চলো চায়ের স্টলে যাই, চলো একটু বাজারে যাই, চলো একটু অন্ধকারে ঘুরে আসি। জোরে বলেন ঠিক কিনা? ও আপনাকে পাম দিয়ে ফুলিয়ে তুলে কোথায় নিয়ে যাবে জানেন? হাদিসটা একটু শোনা দিই, খুশি হবেন আপনি। শয়তান প্রত্যেক দিন তার চামচাদেরকে ছেড়ে দেয়। বড় শয়তান ছোট সন্তানকে ছেড়ে দেয়। ছোট শয়তান এসে সারাদিন কাজকর্ম করে এবার বড় শয়তানের কাছে গিয়ে বলে, মহাশয় সারাদিন আমি বিশাল কাজ করেছি। বড় শয়তান বলে, তুমি কি করেছো? বলছে আজকে এক ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, আটকা দেন, আজকে এক ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, আমি তাকে মাদ্রাসায় যেতে দিই নাই, রাস্তার মধ্যে তার হাতে মার্বেল তুলে দিয়েছি। মার্বেল ছিলেন? এটা আপাতত বন্ধ থাক, ওই ফ্যান আসতেছে, সমস্যা নাই, থাক একটু বন্ধ থাক। তাকে আমি এই মক্তবে মাদ্রাসায় যেতে দিই নাই। শয়তানের কথা শুনে সে মনে করেছে আমি যদি এইরকম কথা বলতে পারি তাহলে বড় শয়তান আমাকে মানে খুব বাহবা দেবে। বড় শয়তান বলতেছে তুমি কিছুই করো নাই, তুমি কিছুই করো নাই। ও তাই নাকি? আর একজন গিয়ে বলছে, মহাশয় আমি তো অনেক বড় কাজ করেছি। কি কাজ? আমি দুই ভাইয়ের মাঝে মারামারি লাগিয়ে দিয়েছি। দুই ভাই তর্ক করতে করতে এক পর্যায়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করতে করতে একজন আরেকজনকে খুন করেছে। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, শয়তান এবার বড় ভূমিকা নিয়ে তাকে বলতেছে দুই ভাইয়ের মধ্যে মারামারি সৃষ্টি করে দিয়েছি। বড় শয়তান বলে তুমি কিছুই করো নাই। ও তাই নাকি? এত বড় কাজ করলাম তাও কিছু করি নাই। এবার আরেকজনকে বলছে, মহাশয় আমি তো বিশাল বড় কাজ করেছি। তো কি? এক গ্রামের সাথে আরেক গ্রামের লোকের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি, মারামারি তৈরি করে দিয়েছি। বড় শয়তান বলতেছে তুমি কিছুই করো নাই। তবে একজন ল্যাংড়া শয়তান ছোটোখাটো কাজ বেশি করতে পারে নাই, ছোটোখাটো কাজ করেছে। ছোট কাজ করে এবার শয়তানের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো তেমন বড় কাজ করতে পারি নাই, ছোটোখাটো কিছু কাজ করেছি। আপনি মনে হয় আমার এই কথা শুনে খুশি হবেন না। এবার বড় শয়তান বলে, তুই আগে বল দেখি তুই কি বড় কাজ ছোট কাজ করেছিস, সেটা আগে শুনি। এবার সে বলছে, আমি আসলে বেশি বড় কাজ করতে পারি নাই। আমি কাজ করেছি স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মাঝে উকালতি করে মাঝখানে ঢুকে আমি ওর স্ত্রীকে বলেছি, তুই যার কাছে শুয়ে আসিস এর একটা চেহারা হলো, চেহারা তো ওই পাড়ার ওই সলিমুল্লাহ খানের চেহারা, একের চেহারা নায়ক শাকিব খানের মতো। তুমি যার কাছে ঘুমাও এর তো কোনো চেহারাই নাই। ও তখন মনে মনে বলছে, তাই তো রে, আমি কার কাছে ঘুমাই, এর তো কোনো চেহারা নাই। এই যে চেহারা নাই, শয়তান ঢোকা দিল। এক পর্যায়ে দুইজন গন্ডগোল তর্কাতর্কি করতে করতে সে বলছে, ওই বউ তার স্বামীকে বলছে, তুমি তো একটা পাও ফাটা। এই কথা শুনে স্বামী বলছে, আরে আমি পাও ফাটা হতে পারি, আমি সারাদিন খাটাখাটি করে যা নিয়ে আসি এটাই তো তুমি খাও।
এভাবে দুইজন দুইজনকে খোঁটা দেওয়া শুরু করেছে। খোঁটা দিতে দিতে এক পর্যায়ে একজন আর একজনের সাথে গন্ডগোল করতে করতে স্বামী তার স্ত্রীকে বলছে, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথাটা বুঝেন? তোকে তালাক দিয়ে দিলাম। স্ত্রীর মন খারাপ করে, যেহেতু তালাক দিয়েই দিয়েছে আর তো থাকার উপায় নাই, এবার চলে যাচ্ছে। হুজুর, আমি এই কাজটাই করিয়ে দিয়েছি, আমি স্বামী স্ত্রীর মাঝে তালাক দিয়ে দেওয়াছি। এই কথা শোনার সাথে সাথে শয়তান বলে, বেটা রে, তুই তো আসল কাজ করেছিস, আয়। এবার শয়তান ওকে নিয়ে যে সমুদ্রের মাঝখানে বসে তাকে রাজ সিংহাসনে বসানোর পরে তাকে একেবারে তার সাথে মোলাকাত করার বলে, তুই বাপের বেটার মতো কাজ করেছিস। এবার চিন্তা করে শয়তান, এই যে এখানে শয়তান ঢুকেছে নাকি, ওই শয়তান এখানে আসলে সমস্যা আছে। কাজে কথা বললে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনি দেখলেন না, প্রথম যখন বসি তখন কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, এটা বুঝতে হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য সাইড টক করা যাবে না। সাইড টক করলে জনগণ তো উঠে যাবে। আমি জনগণকে ধরে রাখার জন্য, বসানোর জন্য, পরিবেশ সৃষ্টি করার জন্য এখানে বেশিরভাগ বসেছে যুবক ভাইয়েরা। যুবক যারা বিয়ে করে নাই তারা জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। হয় না, বিয়ে করার আগে যদি এইরকম আওয়াজ দাও আর ওই পাশ থেকে যদি মা বোনেরা শোনে, তোমাদের সাথে বিয়ে দিবে না। কথা কি পরিষ্কার? এজন্য এলাকার মা বোনেরা শুনে যেন বুঝতে পারে এলাকার যুবকদের পাওয়ার আছে, পাওয়ার আছে, পাওয়ার। এজন্য জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। যারা বিয়ে করে না তারা শুধু বলবে আল্লাহু আকবার। এবার তোমরা থামো, কাম টু মাই পয়েন্ট। এবার যারা বিয়ে করেছেন দেখি আপনাদের বিষয়টা কেমন। আপনারা এবার বলেন তো আল্লাহু আকবার। বোঝা গেল সমস্যা একটু আছে। এবার বিবাহিত বনাম অবিবাহিত সবাই একসাথে একযোগে সবাই জোরে সোরে 3 বার তাকবীর দেব, যাতে করে আশপাশে শয়তান যে সাইড টক করতেছে এই শয়তানগুলি আর থাকতে না পারে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার আসেন সংক্ষিপ্ত কথা বলে নি। তাহলে রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। রিজিক যিনি দেন বলেন তো তিনি কে? রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। রব শব্দের অর্থ কি? আইনদাতা। রব শব্দের অর্থ আইনদাতা। কিন্তু বাংলাদেশ সৃষ্টির পরে এক দল গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এক দল খাওয়া শেষ হয়ে গেছে, আর একজন আমরা মিছিল শুরু করে দিয়েছে। মিছিল করতে করতে ওই দলকে পতন করে দে আর এক দল। একজন যায় আর একজন ওই সিট নেওয়ার জন্য এই চেয়ার নিয়ে গন্ডগোল বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে। হাজারো গন্ডগোল, জোরে বলেন ঠিক কিনা? কারণ এক চেয়ার নেই। কি কন, ঠিক কিনা? চেয়ারের মালিক সকলে হতে চায়। একজন আছে, ও পাড়াতে গিয়ে বলতেছে ও আছে, ও কি করেছে? কিছুই করে নাই, আমরা অনেক কিছু করব। কি করবে? তো আমরা বাড়ি বাড়ি একেবারে সোনার টেবিল বানিয়ে দেবো। ও তাই নাকি? দাও, ভোট দাও। সবাই ভোট দিয়ে দিল। একজন ভোট দিয়ে আরেকজনকে ডুবায় দিল, আরেকজনকে তুলে দিল। এইভাবে চলতেছে পালা বদল। একজন যাচ্ছে আরেকজন আসতেছে, আরেকজন যাচ্ছে আরেকজন আসতেছে। এইভাবে 53টি বছর চলে গেল। কোরআনের আইন কেউ বাস্তবায়ন করলো না মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই রব, যেই রবকে মেনে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে গিয়ে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হওয়ার পরেই ওই রবের আবার বিরোধিতা করি। জোরে বলেন ঠিক না বা ঠিক? যে মুসলমান মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে সেজদা দিল, সেজদা দিয়ে বের হয়ে আসার পরে ও আবার আল্লাহর বিরোধিতা করলো। এবার বলেন তো সে কি মুসলমান আছে না মুনাফিক হয়ে গেছে? তাহলে এবার বুঝেন, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। আইন চলবে কার? আরো জোরে, আইন চলবে কার? কাজে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, সে আল্লাহ আইনদাতা। আইন চলবে একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আইন কোনো মানুষের বানানো আইন আমরা মানি না। তাই মানুষের বানানো আইনে প্রত্যেক অফিস আদালতে দেখতেন, প্রত্যেক অফিস আদালতে যেখানে হুজুর মুজুর যেই বসে থাকুক না কেন, প্যান্ট শার্ট পরে কোট টাই পরে বসে আছে, তার মাথার উপরে ছবি দিয়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর ছবি আছে?
ছবি নাই, কিছুই নাই। ওর বাপেরও ছবি নাই, চাচারও ছবি নাই। এমন কই শুধুকে যা মূর্তি ছিল বাংলাদেশে সব ভেঙে উৎখাত করে দিয়েছে বাংলার তাওহীদি জনতা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হুকুম চলবে কার? রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। আইন চলবে কার? আমার প্রিয় ভাইয়েরা, আইন চলবে জানলার। মানুষ যখন মারা যাবে কবরে রেখে আসবে, ফেরেশতা চলে আসবে, আসার পরে বলবে মার রব্বুকা, তোমার রবকে। যদি সেই ব্যক্তি ইমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ। আমি বলবো মার রব্বুকা, আপনারা বলবেন রব্বি আল্লাহ। আমি বলতেছি মার রব্বুকা, আপনারা বলেন রব্বি আল্লাহ। আমি বাংলায় বলছি আপনাদের রবকে। আরো জোরে হয় না? যুবক বলে আপনাদের রবকে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রবকে। যদি লোকটা ইমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আর বেঈমান হলে বলবে লা আদরি, হায় হাতা লা আদরি, আমি তো কিছুই বুঝতেছি না। এবার ফেরেশতা বলবে বুঝবে না, একটু পরেই বুঝবে। এবার বলবে মা দিনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি, কিছুই বুঝতেছে না। ফেরেশতারা বলবে একটু পরে বোঝাচ্ছি, একটু পরে কি বোঝাচ্ছি। এবার বলবে মান নাবিউকা, তোমার নাবিকে, বা মা হাজার রাসূলুন, এই ব্যক্তিকে। যদি লোকটা ইমানদার হয় তাহলে সরাসরি বলবে ইনি হলেন আমার রাসূল। আর যদি বেঈমান হয় তাহলে বলবে লা আদরি, হায় হাতা লা আদরি। প্রিয় ভাইয়ের আমার, এই কথা কেন বললো? ওই লোকটা যদি জানে কিন্তু উত্তর দিতে পারছে না। কারণ কি? কারণ একটু উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। উদাহরণ না দিলে আপনাদের ভালো লাগছে না, আমি তো জানি। মা তার সন্তানকে বলেছে বাবারে বিকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু তেল, তেল চিনেন তো, তেল, চাল, ডাল নিয়ে আসো, রান্না করে দিই, তোমার আব্বা সহ তুমি খাওয়া দাওয়া করবে। ছেলে এবার বাজারে গিয়ে সে তেল, এবার তেল ডাল চাল না নিয়ে ওই বাজারে পোস্টার লেখা আছে দাফন ছাড়া কাফন। কথাটা বুঝেন? মানে সিনেমা, একটা সিনেমা হলে সিনেমা লাগাইছে দাফন ছাড়া কাফন। এই সিনেমা দেখার জন্য ওই যুবক ওই তেলের কথা ভুলে গেছে, ওই চালের কথা ভুলে গেছে, ডালের কথা ভুলে গেছে। এবার সে সিনেমা দেখতে চলে গিয়েছে। সিনেমা দেখেছে 3 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা সিনেমা দেখার পরে 3 ঘন্টা শেষ করে সে বাড়িতে আসছে, কিন্তু চাল ডাল তরকারি কিছুই আনে নাই। মা এবার জিজ্ঞাসা করছে বাবা চাল ডাল তরকারি কোথায়? এগুলি তো পাওয়া যায় না, তুমি কি করেছো? ছেলে আবার চিন্তা করতেছে আমি যদি বলি সিনেমা দেখব, সিনেমা দেখেছি, তাহলে পিটন আছে না নাই? জোরে বলেন, আরেকবার বলেন। ছেলে আর কথা বলে না, কারণ কথা বললেও পিটন, না বললেও পিটন। মা এখন বলছে ঠিক আছে বুঝতে পারলাম, তুমি চাল ডাল তেল কিনতে পারো নাই, কিন্তু এই 3 ঘন্টা কোথায় ছিলে? এবার বলো। ছেলে তার কথা বলে না, কারণ যদি বলে 3 ঘন্টা সিনেমা দেখেছি, বলেন তো কপালে পিটন আছে না নাই? আর একটু জোরে বলেন পিটন আছে না নাই? এই জন্য ওই কবরে যখন আল্লাহর ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, মা দিনুকা, মা নাবিউকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, জানার পরেও উত্তর দিলেও পিটন, না দিলেও পিটন। যদি বলে আমার রব আল্লাহ, যদি বলে আমার দিন ইসলাম, যদি বলে আমার নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ বলবে ঠিক আছে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আমলের খাতা তো ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য জানা বলেছিলাম যে আমাদের রব আল্লাহ। আমি রব শব্দের অর্থ বুঝাচ্ছি, সেটা হচ্ছে রব হলো 1 নাম্বার সৃষ্টিকর্তা, 2 নাম্বার পালনকর্তা, 3 নাম্বার রিজিকদাতা, 4 নাম্বার আইনদাতা। আইন চলবে কার? এবার বলেন, এবার আল্লাহ তাআলা এই রব শব্দের অর্থ 5 নম্বর অর্থ করেছেন মুফাসসিরগণ। রব শব্দের 5 নম্বর অর্থ হলো, রব শব্দের অর্থ হলো উকিল। উকিল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য ওকালতি করবেন। যারা আল্লাহকে রব হিসাবে এই দুনিয়াতে মেনেছে, আল্লাহ তাদেরকে ওকালতি করে তাদের জীবনের গুনাহ মাফ করে দে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র রব আল্লাহ, আল্লাহ শুধুমাত্র
আমাদেরকে ভালোবাসবেন তা নয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যুবকরা এইরকম আওয়াজ দিলে চলবে? এত কষ্ট করে আমি আয়াত পড়লাম, আর আপনারা যদি মরা মানুষের মতো বলেন আল্লাহ, হবে? জোরে সরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি সেই বিষয়টা আপনাদেরকে আমি এখন বলবো, সেটা হচ্ছে এই আয়াতের একটা শানে নজুল আছে। আয়াতের শানে নজুল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। মিস্টার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই মাইকালা একটু ইকো দেওয়া যায় না? হালকা ইকো, ইকো হালকা হালকা ইকো দেন, তাছাড়া তো জমছে না। ইকো নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা বসে থেকে সব সময় চিন্তা করে যে মোহাম্মদের নামে কি করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। মসজিদে নববীতে বসে থাকা অবস্থায় আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা বারবার নবীজিকে ওই রাস্তা থেকে ফিরানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাস্তা থেকে ফিরে নাই। আবু লাহাব এবং আবু জেহেল সিদ্ধান্ত নিল যে আসলে মোহাম্মদকে এভাবে তার দিন থেকে ফিরানো যাবে না। কি করা লাগবে? মোহাম্মদকে তার দিন থেকে ফিরানোর জন্য একটু লোভ দেখাতে হবে। কিভাবে লোভ দেখাতে হবে? এই দায়িত্বটা কে নেবে যখন কেউ দায়িত্ব নিচ্ছে না? নাম হচ্ছে ওলীদ বিন রবিয়া, মুরব্বী টাইপের কাফের, একেবারে বুড়া কাফের। সে বলল, আমি যদি মোহাম্মদকে বলি তাহলে মোহাম্মদ আমার কথাগুলি মেনে নেবে, কারণ মোহাম্মদ অত্যন্ত ভদ্র। প্রাণ খুলে বলে আল্লাহু আকবার। এবার ওলীদ বিন রবিয়া এসে নবীজিকে বলছে, নবী, হে মোহাম্মদ, তুমি যে কাজটি করছো তা হচ্ছে তুমি মনে হয় এই পৃথিবীতে নেতা হতে চাও, তাহলে আমরা সবাই মিলে তোমাকে নেতা বানাবো। এবার আপনারা সাক্ষী দেন, যদি আপনারা বলেন যে এই যে আব্দুল আলিম যুক্তিবাদী, আপনি ওয়াজ করতেছেন, আর ওয়াজ করার দরকার নাই, আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, বলেন তো আমি বেজান না খুশি? খুব বেজান না? আপনি বললে হবে না, আমি তো খুবই খুশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনিতে হয়ে যাচ্ছি, কিসের বেজার? আমি তো লাফা উঠবো। জোরে বলেন ঠিক কিনা? নবীজিকে প্রথম প্রস্তাব দেওয়া হলো, আপনাকে এই এলাকার সবচাইতে বড় নেতা বানিয়ে দেওয়া হবে, নাম্বার 1। 2 নাম্বার, যদি মনে করেন অর্থ লাগবে, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত দেওয়া হবে, এলাকার মধ্যে সবচাইতে বেশি ধনী বানিয়ে দেওয়া হবে। যা সম্পদ আছে এলাকার সমস্ত সম্পদ তোমাকে দেওয়া হবে। আর 3 নাম্বার, ধন সম্পদ হলো, নেতা হয়ে গেলে এখন তো বাড়ি গাড়ি দরকার, বাড়ি গাড়ি করলে এখন তো নারী দরকার। এলাকার সবচাইতে বড় যে সম্ভ্রান্ত পরিবারের যে মেয়ে, তার সাথে সুন্দরী মেয়ে দেখে তোমাকে বিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা শোনার পরে আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। ওলীদ বিন রবিয়া চিন্তা করলো, মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, কোনো কথা বলে না কেন? এবার তিনি বললেন, যদি এই কথা, এই প্রস্তাব যদি খুশি না হও, বুঝতে পেরেছি তোমাকে জিনে ধরেছে। কিসে ধরেছে? জিনে ধরেছে, জিনে, জিনে। কাজেই তোমাকে জিনে ধরেছে, জিনের চিকিৎসা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তিনি বসেছিলেন। বসে থাকা অবস্থায় তিনি দাঁড়ালেন। তার দাঁড়ানো দেখে ওলীদ বিন রবিয়া তার কলিজা শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ব্যাপার? মা বোনদের কথা মনে হয় একটু বেশি হচ্ছে নাকি? মা বোনরা, আপনারা যদি কথা বলেন তাহলে এমন কথা বলবো যেই কথা শুনে আপনার আগামীকাল খুবই কষ্ট হবে। কি কন ঠিক কিনা? যে হুজুর এমন কথা বললো, বুঝতে পেরেছি মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার। মা বোনদের ব্যাপারে না বললে মা বোন খুশি হতে পারছে না, তারা চিন্তা করতেছে বক্তা তো আমাদের ব্যাপারে কিছুই বলছে না। মা বোনেরা বিচলিত হবেন না, আপনাদের ব্যাপারে কথা হবে শুরু, কারণ আপনারাই গুরু। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অত্যাচারে বর্তমান কিছু পুরুষ হয়ে গেছে একেবারে গরু, গরু। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান মেয়েরা স্লোগান তুলেছে, আগে ছিলাম টিউব, এখন হব টায়ার, পুরুষকে করব ফায়ার। জোরে বলেন ঠিক কিনা?
প্রশ্ন হলো, আগে ছিল টিউব, এখন হবে টায়ার, বিষয়টা কেমন? আগে তারা ঘরের মধ্যে থাকতো, এখন তারা বাহিরে থাকে। মার্কেটে যায়, ওড়নাটা এমনভাবে দেয়, ওই সিস্টেম বলার মতো না। আমি যেভাবে আছি আমার দিকে তাকান, এভাবে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওড়না দিয়ে যায়, আঁকাবাঁকা করে হাঁটে আর বলে মুই কি হনুরে। জোরে বলেন ঠিক কিনা? আধ হাত মেয়ে, সহাত হিল, রাস্তা দিয়ে যায় হার, করে কিল কিল, আল্লাহ দিয়ে দিছে ঢিল, মরে গেলে তারা খাবে ফেরেশতার বাম হাতের কিল। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর একটু বলবো বলবো এক ছেলে বিয়ে করেছে, বুঝলেন? মনোযোগ দিয়ে শুনেন, এই যুবক মনোযোগের সাথে শুনো। বিয়ে করার পরে বাড়িতে বউ এনেছে, বউটা খুব সুন্দরী, একেবারে সুইটি হানি মিষ্টি। বউকে যে দেখে সেই পাগল হয়ে যায়। এই বউকে দেখে সে সারাদিন ওই বউয়ের দিকে তাকিয়ে থাকে। বউ চিন্তা করেছে এই দুর্বলতা দিয়ে কাজে লাগাবো। প্রিয় ভাইয়ের আমার, ইন দ্য মিন টাইম এই ছেলেটাকে ওই মেয়ে বারবার প্রস্তাব দেয়, দেখো তোমার সংসারে তোমার যোগ্যতা দেখে বিয়ে হয়েছি, 5 ভাইয়ের মধ্যে তুমি লেখাপড়া শিখেছো, যোগ্যতা অর্জন করেছো, তোমাকে দেখে বিয়ে করেছি, কিন্তু এই সংসারে এসে তো সংসার করা যায় না। যুবক বলতেছে কারণ কি? কারণ হচ্ছে তোমার এই সংসারে এসে তো সংসার করা যায় না, তোমার মা বাবারা তো পা ফাটা। যুবক বলতেছে দেখো এমন কথা বলো না, অনেক কষ্ট করে লেখাপড়া আমার ভাইয়েরা আমাকে শিখিয়েছে, আমার ভাইয়েরা আমাকে লেখাপড়া শিখাতে গিয়ে আমার ভাইয়েরা হয়ে গেছে পা ফাটা। এবার ওই মেয়ে বলতেছে ও বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সেই আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। এবার ওই মেয়েটা ওই ছেলের পিছনে পিছনে ওই চাল তুলতেছে আর একটা ছন্দ বলতেছে। ছন্দটা একটু বলে দিয়ে আপনাদের ভালো লাগবে। বলবো আদাসের দুধে সোয়াশের পানি, ওরে খাইতে বসে টানা টানি, ভিন্ন কেন হও না পুরাণের স্বামী। স্বামী বলতেছে দেখো অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, অনেক কষ্ট করে মা বাবা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, আমার ভাইয়েরা লেখাপড়া শিখেছে, তুমি যদি এভাবে বলো আমি যদি ভিন্ন হয়ে যাই তাহলে বড়ই কষ্ট পাবে আমার মা বাবা ভাইয়েরা। এবার ওই মেয়েটা বলতেছে ও বুঝতে পেরেছি, এভাবে হবে না, এবার আরেকটা আঙ্গুল বাঁকা করতে হবে। এবার সে বলতেছে ভিন্ন যদি না হও তুমি, ওরে গলায় দড়ি দিব আমি, জেলখানাতে থাকবা তুমি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এলাকায় আছে? এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। বিয়ে করা 6 মাসের মধ্যে ভিন্ন হয়ে যায়। আছে না নাই? আসলে সব কিন্তু শুধুমাত্র যে বিয়ে করে এনেছে তার বউ, তার কি শুধুমাত্র বউয়ের দোষ? তার দোষ নাই। সে যদি একটু ফুসফাস করতো, বউকে যদি একটু ভয় দেখাতো, তাহলে ওই বউ কখনো তার সাথে এরকম মাথা উঁচু করে কথা বলতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবক বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বউ উঠে গেছে মাথার উপরে। বউ যা বলতেছে যুবক তাই শুনতেছে। বর্তমান সমাজে এইরকম আছে না নাই? কিন্তু একটু যদি ফুসফাস করে, একটু যদি বলে কথা বলবে না, খবর করে দেব। আছে না নাই? কিন্তু ভাই এই কথা বলার পরে ঘরের ভিতরে যদি কেউ বইয়ের আবার পিটন খায়, কিছুই করার নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, ছেলেরা যদি একটু যদি ফুসফাস করে, একটু যদি ভয়টা দেখায়, বর্তমান মেয়ের অনেক ভালো ছেলেদের সাথে ডিস্টার্ব করবে না। এক সাপ পীর সাহেবের কাছে গেছে ভক্ত হতে, মুরিদ হতে গিয়ে বলছে হুজুর আমাকে আপনার মুরিদ বানান। পীর সাহেব বলছে আমি তো সাপকে মুরিদ বানাবো না, কারণ সাপের কাজ হচ্ছে মানুষ দেখলেই ফস করে কামড় দেয়, কাজে একে মুরিদ বানাবো না। সাপ বলল হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম আপনার মুরিদ হওয়ার পরে আমি কাউকে কামড় দেব না, কিছুই করব না। এই কথা বলে সাপ যখন ওই পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়েছে, মুরিদ হয়ে সাপ এক বাগানে গিয়ে টান হয়ে বসে আছে, একেবারে হিমেল বাতাস খাচ্ছে। ইন দি মিন টাইম ওখানে কিছু এই যে খড়ি টড়ি সংগ্রহ করতেছে। খড়ি টড়ি সংগ্রহ করতে গিয়ে এবার যখন খড়ি সংগ্রহ করা হয়েছে, খড়ি দিয়ে এবার বোঝা বাঁধবে, রশি খুঁজে পায় না, দড়ি পায় না। চিন্তা করেছে এত সুন্দর দড়ি পরে আছে, এই দড়ি নিয়ে এবার
ওই বোঝাটা শক্ত করে বেঁধেছে, মানে সাপ দিয়ে শক্ত করে বেঁধেছে। সাপ দিয়ে বাঁধার পরে আবার এটা পেঁচিয়ে পেঁচিয়ে মাথাটা ঘুরায় আবার ওই যে ঢোকা দিয়েছে। সাপ চিন্তা করছে, হাইরে আমার আগের দিন নাই। এবার যাই হোক, বাড়িতে যাওয়ার পরে খড়িটা বোঝাটা খুলে ফেলে দিয়েছে, সাপকে ফেলে দিয়েছে দড়ি মনে করে। সাপটা আস্তে আস্তে আবার ওই পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হয়ে গিয়ে আজকে তো বড়ই বিপদে পড়ে গিয়েছি। আজকে দেখেন আমার কি অবস্থা, আমার ঘাড় ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে। পীর সাহেব বলতেছে, বাবা কি হয়েছে একটু ঘটনাটা খুলে বলো। সে বলতেছে, হুজুর আপনার কাছে মুরিদ হয়ে আমি তো টান হয়ে শুয়ে আছি। ইন দি মিন টাইম এক পথিক এসে কিছু মাল সামানা গছিয়ে আমাকে এইভাবে পেঁচিয়ে বেঁধে নিয়ে খড়ি নিয়ে বাড়িতে চলে গিয়েছে। পীর সাহেব বলতেছে, তাই এটা একটি কথা হলো? তোমরা আসলে বুঝতে পারো না, তুমি যদি একবার ফাঁস করে উঠতে তাহলে ওই খড়িওয়ালা ওখানে থাকা তো দূরের কথা, পাড়ার একটা লোকও থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনাদেরকে একটু ফুসফাস করতে হবে, স্বামীদেরকে ফুসফাস করা শিখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, শেষ পর্যন্ত আপনারা কি থাকবেন না চলে যাবেন? হাত তোলেন, কে কে থাকবেন দেখে একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। ব্যাটারি লো হয়ে গেছে, জোরে সোরে বলেন লিল্লাহে তাকবীর। হয় নাই, আরেকবার বলেন লিল্লাহে তাকবীর। আরেকবার বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ, নাকি চলে যাবেন? দেখি কারা কারা যাবেন। এই যে মা বোনেরা কিন্তু শান্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে ওয়াজ করেছি যখন ওনারা শান্ত হয়ে গেছে। আপনারা তাদের মতো শান্ত হলে হবে না, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? তার আগে বলেন কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? যতক্ষণ হুজুর পারেন, আমরাও ততক্ষণ আছি। আমি বেশিক্ষণ থাকবো না ভাই। তাহলে আল্লাহ নবীকে প্রস্তাব দিল তিনটা। বলেন কয়টা? 1 নাম্বার এলাকার নেতা বানাবো, 2 নাম্বার তোমাকে ধন সম্পদে ধনী বানাবো, 3 নাম্বার যত সুন্দরী মেয়ে আছে তার সাথে বিয়ে দেওয়া হবে, যত টাকা পয়সাওয়ালা মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বসে থাকার থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানো দেখে অলিউদ্দিন নবী আর কলিজা শুকিয়ে গেছে। নবীজি কি বলে? আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বলছেন, চাচা আপনার কি কথা শেষ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ কথা শেষ হয়েছে। ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনি বাচ্চা নিয়ে আসে মাইকে সাউন্ড বাড়ান তো ভাই। এই যে যুবকেরা চিন্তা করতেছে আর বেশিক্ষণ থাকা দরকার নাই, হুজুর মনে হয় দান তুলবে। আমি তো দান তোলা শুরু করিনি, করেছি? তাহলে উঠছেন যে, ওঠার চেষ্টা করছেন কি জন্য? দান তোলা শুরু করব তখন ওঠেন, সমস্যা নাই। শুনেন, আলোচনা শুরুর আগে আর কিছু কথা বলি। সেটা হচ্ছে এই যে পিছনের লড়াচড়া কথাবার্তা, এই সাইড টক এগুলি বাদ দিতে হবে। মানে সাইডে যদি কথা বলেন লোকজনের মনোযোগটা ওইদিকে যাচ্ছে। এই যে যুবকাই একটু আগে আসো, তুমি আগে আসো, চিনি তো তোমাকে, চিনি, আগে আসো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে তিনি সূরা হামিম সেজদা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাও তেলাওয়াত করলেন। সেটা হচ্ছে, আমি আপনাদের সামনে এতক্ষণ যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছি, এই আয়াতে কারিমা পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। এরপরেও আরও তেলাওয়াত করেছে। প্রিয় ভাইয়ের আমার, কথায় কথা নে কথার শেষ নাই। আমি আপনাদের সামনে সেই কথাটি বলার চেষ্টা করব। আমাদের রবকে, আবার বলেন, আমাদের রবকে? আল্লাহ আমাদের রব, আর সেই রবের উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়লেন, পরের আয়াত পড়লেন, তারপরের আয়াত পড়লেন। পরের আয়াত শেষে সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আমিলা সালিহা
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পর্যন্ত যখন পড়লেন তখন ওলীদ বিন রবিয়া ফিরে গেলেন। যাবার পরে আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, নবী মুহাম্মদ যা বলেছে ওটাই সত্য, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। কি কথাটা বলল সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে ডাকে আল্লাহর পথে নাম্বার 1 হলো, যে মানুষকে আল্লাহর পথে ডাকে নাম্বার 2 হলো, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আর 2 নাম্বার হলো যে সৎ আমল করে, 3 নাম্বার হলো সে বলে আমি হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই কথাটার দাম কম না বেশি? একজন মুসলমানের কথা আপনাদেরকে বলবো, এই যুবক কি হলো, বসো, ভালো লাগবে একটু বসো। সিস্টেমটা হচ্ছে তোমরা এই যে নড়াচড়া, এই যে লোকজন যাচ্ছে আসতেছে মঞ্চে, বেশি লোকজন আসার কারণে যুবকদের একটু সমস্যা হচ্ছে, বলেন ঠিক কিনা? সমস্যা নিয়ে শেষ পর্যন্ত বসে থাকতে হবে। সবাই থাকবে তো ইনশাল্লাহ? সবাই থাকবে? যে কয়জন বসেছে এখানে সবাইকে থাকতে হবে, কেউ যাওয়া যাবে না। যদি একটু ডিস্টার্ব করো, আলোচনা আরেক দিকে চলে যাচ্ছে। এই জন্য আর বেশি আলোচনা করব না। 20 মিনিট আলোচনা শেষে আমি দোয়া করে দিয়ে ইনশাল্লাহ চলে যাব। সেটা হচ্ছে একজন মুসলমানের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব হাদিসের আলোকে। তিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। তার নাম হচ্ছে আল্লাহ তাআলার সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, যার কথা আপনাদের সামনে এখনই বলবো। তিনি হলেন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ সালামি একদিন মসজিদে নববীর সাথে হেলান দিয়ে বসে আছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিবকে দেখে সাদ সালামি কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর হাবিব বলেন, ও সাদ, কেন কান্নাকাটি করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 8টা মাস হলো ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। 8টি মাসের মধ্যে একটা সুন্নাত আদায় করতে পারিনি। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, সাদ, কি সুন্নাত আদায় করতে পারো নাই? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 8টা মাস হলো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু সুন্নাত হলো বিয়ে করা, আমি তো বিয়ে করতে পারি নাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ, কেন বিয়ে করতে পারো নাই? তিনি বলতেছেন, আমার গুণ হলো 3টা। 1 নাম্বার, দেখতে আমি খাটো। এটা গুণ না দোষ? জোরে বলেন, গুণ না দোষ? আজকে সকল মেয়েরা, বিশেষ করে মায়েরা, যখন জামাই দেখে তখন চেষ্টা করে জামাইটা যেন একটু লম্বা চূড়া হয়। জোরে বলেন ঠিক না বা ঠিক? সাদ বলতেছে, আমার প্রথম গুণ হলো যে আমি দেখতে খাটো। 2 নাম্বার আমার গুণ হলো আমি দেখতে অনেক কালো। 3 নাম্বার গুণ হলো আমার অর্থ সম্পদ বলতে কিছুই নাই, আর আমার মুখে হচ্ছে বসন্তের দাগ। এই রকম ছেলে দেখে এই বাংলাদেশের কোনো মায়েরা, কোনো বাপেরা তার মেয়েকে বিয়ে দিবে? জোরে বলেন, দিবে? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 8টা মাস হলো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু কেউ তো আমার সাথে মেয়ে বিয়ে দেয় না। নবী যে এই কথা শোনার পরে বলছে, সাদ, তুমি বিয়ে করার জন্য কি একটু খোঁজাখুঁজি করেছো? মেয়ে দেখেছো? তিনি বললেন, হুজুর, মেয়ে দেখেছি মানে ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হবার পর থেকেই আমি প্রত্যেক বাড়ি গিয়ে চেষ্টা করেছি যাতে আমার বিয়েটা হয়, কিন্তু কোনো লোক আমার সাথে কাউকে বিয়ে দিতে চায় না, কোনো মেয়েকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, সাদ, কেঁদো না। তোমাকে এই মদিনার সবচাইতে ধনী ব্যক্তির, সবচাইতে যে ধনী, সেই ধনীর দুলালি এবং সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। যার অর্থ ভালো, যার ব্যবস্থা ভালো, যার বাড়িতে ধন সম্পদ আছে, এরকম ধনী ব্যক্তির মেয়ের সাথে যদি তোমাকে বিয়ে দিই, তাহলে কি তুমি খুশি?
এই কথা শোনার সাথে সাথে সাদ বসেছিল, বসা থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি খুশি মানে ডবল খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বলতেছে, হুজুর আমি শুধু খুশি না, ডবল খুশি, কারণ 8টি মাস হলো ইসলাম গ্রহণ করেছি, আমার বিয়ে হয় না। এই কথা শুনে নবীজি একটা চিরকুট লিখে দিলেন, একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে নবীজি সাদের হাতে তুলে দিলেন, সাদ এই চিঠিটা তুমি নিয়ে চলে যাও। যাওয়ার পরে মদিনার মধ্যে আমর ইবনুল ওহাব নামে একজন লোক আছে, ও হচ্ছে অনেক ধনী ব্যক্তি, তার একটা মেয়ে দেখতে সুন্দরী, সেখানে গিয়ে চিঠিটা তুমি দিবে। দেওয়ার পরে দেখবে তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার দিকে তাকান। এবার সাদ চিঠি পেয়ে খুব খুশি হয়ে গেছে। সাদ সালামি চিঠিটা নিয়ে গিয়ে দরজায় গিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা। দরজা খুললো, খোলার পরে জিজ্ঞাসা করে, তুমি কে? বলছে, আমার নাম হলো সাদ সালামি। কেন এসেছো? বলছে, আমার নবীজি আপনার কাছে একটা চিঠি লিখেছে। কিসের চিঠি লিখেছে? আপনার বিটির সাথে আমাকে বিয়ে দিতে হবে। এই কথা যখনই বলছে, বেয়াদব, কি বলিস? তোর যে চেহারা, আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেবো মানে বিষয়টা কি? সাদ সালামি ওই কথা শুনে এক ধমক খেয়ে ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে চলে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়ে তো হওয়া দূরের কথা, জীবনে কোনো রকম ফিরে এসেছি। আবার কান্নাকাটি শুরু করে দিল। নবীজি বলছে, সাদ আরো বেশি কান্নাকাটি করো, কারণটা কি? তিনি বলতেছেন, হুজুর বিয়ের কথা শুধুমাত্র প্রস্তাব দিয়েছি, বিয়ে দেওয়া তো দূরের কথা, আমাকে এত জোরে ধমক দিয়েছে, হাতে যদি লাঠি থাকতো এই লাঠি দিয়ে পিটাতো। নবীজি বলছে, চিঠির খবর কি? চিঠি? বলছে, চিঠি দিয়েছে, চিঠি তো পড়ার সুযোগ নাই, চিঠি পড়ার আগেই আমাকে এমন ধমক দিয়েছে, এক ধমক